সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই নেতিবাচক প্রভাব আমরা এই নির্বাচনের ভিতর দিয়ে দেখছি, এটার ভিতর দিয়ে একই রকম ভাবে মবকে উস্কানি দিয়ে যেভাবে মানুষকে আক্রমণ করা আমরা দেখছি, এইটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো দায়িত্বশীল আচরণ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখছি না। এইটা অবশ্যম্ভাবীভাবে এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমার মনে হয় নাগরিকরা দাবি জানাচ্ছে। আমি দ্বিতীয় আরেকটা বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি। সেটা হলো, আমরা একই সাথে আগামী সরকারের একটা ছিল নির্বাচন সম্বন্ধে প্রত্যাশা, আরেকটা ছিল আগামী সরকার সম্বন্ধে প্রত্যাশাটা কি আছে। আগামী সরকার সম্বন্ধে নির্বাচনী ইস্তেহার আমরা একটা তৈরি করছি। সেই নির্বাচনী ইস্তেহারের ভিতরে বিভিন্ন দাবি আছে। আপনারা যাই বলেন না কেন, ভালো মন্দ যাই থাকুক, সকলেই মনে করেন যদি ডিজিটাল পদ্ধতির আরো বড় ধরনের সম্প্রসারণ না হয়, তাহলে আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এবং দক্ষতা বৃদ্ধি করার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি করতে পারবো না। এইটার বিভিন্ন ধরনের সমস্যা আছে, কিন্তু সমস্যার পরেও মানুষ মনে করে যে এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণ করার সুযোগ আমাদের আগের চেয়ে বাড়বে। আপনারা জানেন এখন ডেসার বিল আমরা কিভাবে দেই, আপনারা জানেন কিভাবে এখন ওয়াসার বিল দেই ইত্যাদির মাধ্যমে, এমনকি যে সমস্ত উপবৃত্তির বিতরণ কিভাবে হয় ইত্যাদি ইত্যাদির ওখানেও যে তসরুপ হয় না তা না, কিন্তু আগের চেয়ে এগুলোকে চিহ্নিত করার সুযোগ আমরা বেড়েছে। একই রকম ভাবে আপনারা শুনছেন যে অনেকেই বলছেন এখন যে ফ্যামিলির কার্ড দিবেন, অনেকেই বলছেন যে সামাজিক সুরক্ষার জন্য আরো এটাকে প্রশস্ত করবেন। আমাদের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের নাগরিকদের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রস্তাব করছি যেগুলি ডিজিটাল পদ্ধতিতে হবে। এগুলোকে একত্রিত করে আমাদের এইবারের যে নাগরিক ইস্তেহারের অন্যতম দাবি, বড় দাবি হলো একটি একীভূত জাতীয় তথ্য ভান্ডার করতে হবে। অর্থাৎ একটা ন্যাশনাল ডাটা সেন্টার লাগবে। একটা একীভূত জাতীয় তথ্য ভান্ডার যদি না থাকে তাহলে এবং এটার জন্য একটি স্বায়ত্তশাসিত, নজরদারি ভিত্তিক এবং এটার যেটা জবাবদিহি ভিত্তিক একটি প্রতিষ্ঠান তৈরি করতে হবে। এটা কোনো অবস্থাতেই ইলেকশন কমিশনের হাতে থাকতে পারে না। এটা একই রকম ভাবে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও যেতে পারবে না। আপনাদের মনে আছে কেন ইলেকশন কমিশনের কাছে এটা এসেছিল? ১/১১ সরকার যখন আমাদের জাতীয় পরিচয়পত্রের প্রচলন করে, তখন নির্বাচনকে কেন্দ্র করে, ভোটার লিস্টকে কেন্দ্র করে হয়েছিল। ওই ঐতিহাসিক ভাবে ওটা ওখানে রয়ে গেছে। মাঝে যে সরকার পতিত হয়েছে তারা এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যেতে চেয়েছিল, তাদের এটাকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করার জন্য। এইটার দুটোই একটাও সমাধান না। সমাধান হলো একটি স্বায়ত্তশাসিত, স্বাধীন, স্বচ্ছতার ভিত্তিতে জবাবদিহিমূলক একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তৈরি করা, যেখানে আমাদের সব ধরনের তথ্যগুলো আমরা একত্রিত করব।